লক্ষ মানুষের মতো রক্তাক্ত হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। তারা তো তাদের ত্যাগটা করেছে, কিন্তু বাংলাদেশে এই যে বাকি এত কোটি মানুষ, দেশের যদি আমরা পরিবর্তন শুধু চাই তাহলে তো আমাদেরও দায়িত্ব আছে। আমরা বিশ্বাস করি 18 কোটি মানুষের এই বাংলাদেশে কয়েকজন রাজনীতিবিদ, কয়েক হাজার আমলা মিলে একটা দেশের পরিবর্তন করতে পারে না, বরং একটা দেশের পরিবর্তনের জন্য এই 18 কোটি মানুষের আলাদা আলাদা ভূমিকা আছে। কোনো কিছু হলেই আমরা আমাদের জায়গা থেকে রাজনীতিবিদদের গালাগালি শুরু করি, আমলাদেরকে গালাগালি শুরু করি। বিভিন্ন জায়গায় যারা দায়িত্বশীল তাদের জবাবদিহি চাই। পায় তখনই নিজের যে সুযোগটি, নিজে তখন সুবিধাবাজের মতো আচরণ করে। আজকে আমরা আশা করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে সেবক হিসেবে, কিন্তু আমি যখন একটা ব্যবসা করি, যখন সুযোগ আসে তখন আমি যতটা পারা যায় জনগণ থেকে লাভ করে নিই। আজকে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি যে হাসপাতালগুলো উপজেলা, জেলা শহরে যেগুলো আছে এগুলো শুধু বিল্ডিং নয়, বরং এখানে ডাক্তারও থাকতে হবে, চিকিৎসাও থাকতে হবে। কিন্তু আমাদের এই কথাটিও বলতে হবে, একজন ডাক্তার এমবিবিএস, এফসিপিএস বা বিসিএস দিয়ে যখন তার ওই থাকার জন্য একটা সুন্দর বাসস্থান আছে কিনা, তখন এই সরকারের কিংবা আগামীর বাংলাদেশের যারা আছে নীতি নির্ধারক, তাদের এটাও নিশ্চিত করতে হবে তাদের জায়গা থেকে যে ওই ডাক্তার উপযুক্ত সম্মান তাকে দেয়া হয় কিনা, নাকি স্থানীয় কিছু ছেঁচড়া নেতা তাদের উপরে খবরদারি করার চেষ্টা করে। আমরা থানায় বাংলাদেশের খোঁজ নিয়ে দেখব যে এই থানাগুলোতে কোনো অসৎ পুলিশ সদস্য আছে কিনা, কিন্তু আমার এটিও দেখতে হবে যে এই পুলিশ সদস্য সৎ থাকতে চায় তাকে কোনো চাঁদাবাজ নেতা অসৎ হতে বাধ্য করে কিনা। আমরা বাংলাদেশের সিস্টেম গুলো পরিবর্তন করতে চাই। আমরা চাই বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। আমরা শুধু এটি চাই যে স্বাধীনভাবে কাজ করুক, কিন্তু আমাদের এটাও দেখতে হবে কোন কোন বড় বড় রাজনৈতিক দল, তাদের নেতা কর্মী, তাদের যখন কাছের কেউ ওই বিচার বিভাগের ওইখানে যায়, তখন তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে ওই বিচার বিভাগকে, ওই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে কিনা। আমরা সবটা যদি দেখি তাহলে পরিবর্তন সম্ভব নয়, কারণ প্রত্যেক মানুষ যদি তাদের জায়গায় শুধুমাত্র নিজের সুবিধা দেখতে থাকি, তাহলে দিন শেষে দেশের সুবিধা, সামষ্টিক অর্থে জনগণের সুবিধা দেখার কেউ থাকবে না। আমাদের আরেকটি আহ্বান আছে আপনাদের কাছে। আহ্বানটি আপনাদের কাছে নয়, কারণ এই যে ব্যক্তি মানুষের কাছে প্রতারিত হওয়ার যে রীতি, এটি বাংলাদেশে 54 বছর ধরে চলে এসেছে। তাই আমাদের এই আহ্বানটি আপনার ব্যক্তির কাছে নয়, বরং আপনার বিবেকের কাছে। আমরা এই বাংলাদেশে অনেক বড় বড় কথা বলি যে পরিবারতান্ত্রিক রাজনীতি, পরিবারতান্ত্রিক রাজনীতি নিপাত যাক, এসব কথা বলে লাভ নেই। লাভ নেই যখন পর্যন্ত আপনি পরিবারতান্ত্রিক ভাবে একটা মার্কায় 54 বছর ধরে ভোট দিয়ে এসেছেন। আপনার দাদা ভোট আপনি দিচ্ছেন, আপনার সন্তান দিচ্ছে, লোক ভালো হোক আর না হোক, মার্কার দল দেখে অন্ধ দাসের মতো এমন করে যদি ভোট দেওয়ার রীতি থাকে, বাংলাদেশে ভালো মানুষরা কখন উঠে আসবে না। আমি এনসিপির কথা বলছি না, জাতীয় নাগরিক পার্টির কথা বলছি না। আপনার এই গাইবান্ধার ভবিষ্যতের যদি আপনারা পরিবর্তন চান, তাহলে আগামীতে এই গাইবান্ধাতে যারা জনগণের কথা বলবে, জনগণের হয়ে কাজ করবে, জনগণের কথা শুনবে, আপনার ব্যথা বুঝবে, চাঁদাবাজি করবে না, সিন্ডিকেট চালাবে না, মাদক ব্যবসা চালাবে না, দখলদারিত্ব করবে না, ক্ষমতার অপব্যবহার করবে না, সেই রকম ভালো মানুষদের আপনাদের নেতা হিসেবে নির্বাচিত করতে হবে। জনগণ হিসেবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। রাষ্ট্রের কাছে চাইবো, আমলাতন্ত্রের কাছে চাইবো, পুলিশের কাছে চাইবো, বিচারকের কাছে চাইবো, নিজেরটা করবো না, তাহলে হবে না। এই বাংলাদেশ ছোট্ট একটা বাংলাদেশ, সক্রিয় দল মাত্র কয়েকটা। নিজেদের ভিতরে এই রাজনৈতিক দলগুলোর কামড়াকামড়ি বন্ধ করতে হবে, কারণ আমরা এই বাংলাদেশে প্রত্যেকটি জায়গায়, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে যে চিত্রটা দেখি, এক দল আরেক দলের সাথে নির্দিষ্ট যে কোনো একটা উন্নয়নের ক্ষেত্রে নিজেরা সবচেয়ে বড় কামড়াকামড়িটা করে। মনে করে ক্রেডিট তো তার হয়ে গেল, এটা তো তাকে করতে দেওয়া যাবে না। আর একজন যদি করে,
বলে সে যদি এই কাজটা করতে পারে আগামী ইলেকশনে তো এগিয়ে গেল, তাকে এটা করতে দেওয়া যাবে না। এই বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে অর্ধেকের বেশি উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে, অর্ধেকের বেশি লুটপাট হয়েছে শুধুমাত্র রাজনৈতিক দলের এই আন্ত এবং অন্ত কামড়াকামড়ির কারণে।